মেয়ের জন্য দীপু ছি 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 পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবলি না? হায় রে, আরে এই সবের জন্য দায়ী হচ্ছে তোমরা। ছেলেকে মানুষ করতে পারোনি, তোমাদের জন্য বসু পরিবারের আজ এই হাল। বাপ মায়ের নামে কলঙ্ক, তোমরা কলঙ্ক। একদম ঠিক, একদম ঠিক বলেছে জেঠিমা। দীপুকে তো লাই দিয়ে মাথায় তুলেছে মা, আর বাবা শুধু চেয়ে চেয়ে দেখেছে। হ্যাঁ, তার উপর আবার একটা বস্তির মেয়েকে নিয়ে, বস্তির মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা। বাবা দেখুন, ওই 2-4 পয়সা মায়া করে ভিক্ষে দেওয়াটা এক জিনিস, তাই বলে বাড়ির বউ। বুঝুন, এবার বুঝুন কেমন বাড়ির ছেলেকে ভাগিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ছি 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 ছি, কি বাড়িতে বিয়ে করলাম বলো তো? শ্বশুর শাশুড়ির কোনো ডিসিপ্লিন নেই। কি জবাব দেবো আমি নিজের বাবা মাকে? চুপ, সবাই একদম চুপ। সবাই অনেক কথা বলেছো এতক্ষণ, এবার চুপ করো। আমার দীপুকে আমি ভরসা করি। দীপু কোনোদিন কোনো অন্যায় করেনি, অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তাই নাকি? নীলা এখন তোর কাছে ধোয়া তুলসী পাতা হয়ে গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ তাই, দীপু যখন বলেছেন নীলা নির্দোষ, তার মানে আমিও সেটাই বিশ্বাস করি। তোমাদের যার যা মনে করার করতে পারো, আমার তাতে কিচ্ছু বলার নেই। হিসেবগুলো মনে হচ্ছে পাল্টে যাচ্ছে। এখনো নীলাকে বিশ্বাস, তার উপর দীপুরা যেভাবে বেরোলো, মনে হচ্ছে নিজেকে খুঁজে বের করবেই। ফটিক, হ্যাঁ এক্ষুনি ফটিককে একবার যোগাযোগ করতে হবে। নীলা যেখানেই আছে সেই জায়গা বদলে ওকে অন্য কোথাও পাঠাতে হবে ইমিডিয়েটলি, এক্ষুনি। আমার সম্মান আমি কাউকে নষ্ট করতে দেব না। জীবিত থাকতে আপনি ছাড়া আমায় কেউ স্পর্শ করতে পারবে না ছোটদাদা বাবু, কেউ না।